পঞ্চম শ্রেণী তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের আমাদের 6 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এখন আমরা 7 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 7 নম্বর স্কুল আছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। আমরা কিন্তু এই স্কুলটা এখন কমপ্লিট করব। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করো। একের দাগে দেখো কয়েকটা কী আছে, শূন্যস্থান পূরণ করো। আমরা প্রথমে এগুলো করব। ওকে, কয়েকটা দেখো 4/100 মানে 100 ভাগের 4 ভাগ সমান 100 ভাগের 4 ভাগ, বা আমরা 4টা কি লিখতে পারি 4%। এখানে কি লিখতে পারি 4%। ওকে, কয়েকটা দেখো কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে, তাই এই সম্পর্কটা ড্যাশ সম্পর্ক। দেখো কাজের লোক আর সময় অর্থাৎ জুন আর দিন, জুন বাড়লে দিন কমবে, আবার জুন সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে, সেক্ষেত্রে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। সেক্ষেত্রে সম্পর্ক কী হবে ব্যস্ত সম্পর্ক। গয়ের দেখো ঘনবস্তুর ড্যাশটি মাত্রা আছে, ঘনবস্তুর কিন্তু 3টি মাত্রা আছে, ঘনবস্তুর ক্ষেত্রে 3টি মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। এবার দেখো 670 পয়সা সমান ড্যাশ টাকা। এখানে দেখো আমরা কি জানি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 670কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 6×100 600, তাহলে কত টাকা হচ্ছে 6 টাকা 70 পয়সা। তাহলে কী লিখবো এখানে 6 টাকা 70 পয়সা। ওকে, এরপরে একটা দেখো বৃত্তের বৃহত্তম জ্যাকে ড্যাশ বলে, বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে ব্যাস বলে। চয়ের দেখো কি দিয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে ড্যাশ বলে। একটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো সমকোণী ত্রিভুজ আঁকলাম, এর বৃহত্তম বাহুকে এটা কী বলে, একে বলে অতিভুজ, একে কী বলে অতিভুজ, অতিভুজ বলে। এবার দেখো 5z 10y 15z, দেখো যদি এক্স যদি আমরা অ্যালফাবেটিক্যালি দেখি এক্স ওয়াই জেড, তাহলে এক্সের কী আছে এক্সের আগে আছে ডব্লু, তাহলে কী হবে এখানে 20w। দেখো ডব্লু এক্স ওয়াই জেড, আবার দেখো 5 10 15 20, তাহলে 5 ঘর করে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে কী হবে ডব্লু এক্স ওয়াই জেড যেমন হলো সেরকমই 5, আবার 5 ঘরে বেড়ে 10, আবার 5 ঘরে বেড়ে 15, আবার 5 ঘরে বেড়ে 20 হলো। এবার দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে কত হবে 60 ডিগ্রি, এখানে কত লিখবো 60 ডিগ্রি। এবার ক্ষয়ের চলে আসো 11/8/100কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এবার খাতায় করনি এই 11/17, তাহলে কী হবে 17/8/100। তাহলে কী করবো আমরা প্রথমে এই 17কে এই 100 দিয়ে গুণ করতে হবে, করে 8 দিয়ে যোগ করতে হবে, তাহলে একটা লম্বা দাগ টেনে নিচে 100 লিখে ফেলো, আর উপরে লেখো 17 গুণিত 100 যোগ 8। তাহলে 17কে যদি আমরা 100 দিয়ে গুণ করি কত হবে 17কে 100 দিয়ে গুণ করলে হবে 1700, তার সঙ্গে 8 যোগ করলে হবে 1708/100। এবার এটাকে আমরা ভাগ করব, দশমিক ভগ্নাংশে বলেছে, আমরা 100 দিয়ে যদি ভাগ করি 101-এ 100। ওকে, তাহলে এবার দেখো বিয়োগ করলে হবে 708, 7×100 700। ওকে, তাহলে 8 রয়ে গেল, তাহলে কত হচ্ছে এখানে হবে একটা 0 রয়ে যাচ্ছে, তাহলে এখানে কী লিখবো আমরা এখানে লিখবো 17.08। ওকে, এখন এই যাবে দশমিক খাই একটা 0 খাও, এটা 0 খাইয়ে 0 খাও, 8 10-এ 8, তাহলে উত্তর হবে কত 17.08। এটাই দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। ওকে, এরপরে চলে আসো গয়েরটা 0.002কে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 0.0.002 ভগ্নাংশে প্রকাশ করে করতে হবে, দশমিক তুলে 1, 0-র জন্য একটা 0, এই 0-র জন্য একটা 0, আর 2-এর জন্য একটা 0, তাহলে কত হচ্ছে 2/1000 হয়ে গেল। এবার চলে আসো ঘয়েরটা। ঘয়ের কি দিয়েছে ফুটবল আকারের ঘনবস্তুগুলিকে কি বলে, ফুটবল আকারের ঘনবস্তুকে বলা হয় গোলক, গোলক বলে। একটা দেখো একটি ইটের কটি শীর্ষবিন্দু আছে,
আমরা এখানে ইট তৈরি করে ফেলি। একটা ইট আঁকছি, এটা ইট। দেখো এখানে কটা শীর্ষবিন্দু, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে কটা পাচ্ছি? মোট 8খানা শীর্ষবিন্দু পাচ্ছি। তাহলে কটা শীর্ষবিন্দু হবে? একটি ইটের 8টি শীর্ষবিন্দু আছে। চয়েরটা দেখো 7 4 9 5 3 0 দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে? তাহলে সবথেকে ছোট হচ্ছে 3, সবথেকে ছোট 0, কিন্তু আমরা সরাসরি বাঁ দিকে 0 বসাতে পারবো না। প্রথমে আমরা ছোট সংখ্যা 3 বসালাম, তারপরে বসাবো 0, তারপরে বসাবো 4, তারপরে বসাবো 5, তারপরে বসাবো 7, তারপরে বসাবো 9। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে কত হচ্ছে? 30 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,04,579 হচ্ছে উত্তর হলো। ওকে, এটা কিন্তু উত্তর হবে। এবার দেখো 6টা 105 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? আমরা কি জানি? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে কি জানি? 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন এখানে 105 মিনিট দিয়েছে, তাহলে কি করব আমরা? 105কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 60 1-কে 60, বিয়োগ করলে হবে 5 আর 4, তাহলে উত্তর হচ্ছে কত? 1 ঘন্টা আর ভাগশেষটা মিনিট রয়ে যাবে, 45 মিনিট। তাহলে 105 মিনিট মানে 1 ঘন্টা 45 মিনিট। কত ঘন্টা মানে 1 ঘন্টা, আর কত মিনিট মানে 45 মিনিট। ওকে, এবার চলে আসো এই পৃষ্ঠাতে। 3 দাগের ক কী দিয়েছে দেখো? সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের মান 55 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? দেখো দেখো প্রশ্ন দিয়েছে সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কত? সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রিকে আমরা সমকোণ বলবো, এক সমকোণ বলবো। এখন এখানে বলছে একটি কোণের মান, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 55 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? তাহলে কী পাবো আমরা? একটা ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়। ওকে, এর থেকে যদি আমরা 55 ডিগ্রি বিয়োগ করি, কত ডিগ্রি রয়ে যাবে? 125 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে তাই 90 ডিগ্রি বিয়োগ করব। একটা কোণের মান তো 90 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে, আর একটা কোণের মান 55 ডিগ্রি পাচ্ছি। 125 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 35 ডিগ্রি। এটা পেলাম। তাহলে একটা হচ্ছে 55, একটা হবে 90, একটা হবে 35। তাহলে কী দিয়েছে? সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 55 হলে অপর দুটি কোণের মান কত হবে? একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 35 ডিগ্রি। ক্ষয়েরটা দেখো ভাজ্য হচ্ছে 688, ভাজক হচ্ছে 6 হলে ভাগশেষ ও ভাগফল কত বলছে? তাহলে কি বলছে? 688কে 6 দিয়ে ভাগ করতে বলেছে। ওকে, তাহলে 6 1-কে 6, 8 নামাও, আবার 6 1-কে 6, 6 থেকে 8 বিয়োগ করলে হবে 2 আর 8, 4 6 24, 24 4 28। তাহলে এখানে কি বলেছে? ভাগফল ও ভাগশেষ কত? তাহলে এখানে ভাগফল হবে, অতএব নির্ণেয় ভাগফল সমান 114 আর ভাগশেষ সমান 4। ওকে, এবার চলে আসো গয়েরটা। গয়ের কী দিয়েছে? একটি মাঠের পরিসীমা 178 মিটার এবং দৈর্ঘ্য 52 মিটার হলে মাঠটির প্রস্থ কত? তাহলে একটা আয়তকার মাঠ, এইটার পরিসীমা মানে চারপাশের সীমা দিয়েছে 178 মিটার আর দৈর্ঘ্য দিয়েছে, এইটা দিয়েছে শুধু 52 মিটার। তাহলে প্রস্থ বার করতে বলছে। ওকে, তাহলে কি লিখব? মাঠের পরিসীমা সমান 178 মিটার, দৈর্ঘ্য
সমান 52 মিটার। অতএব প্রস্থ সমান পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। এটা হচ্ছে সূত্র। তাহলে পরিসীমা কত আছে? 178 ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য হচ্ছে 52। তাহলে 178কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 89 বিয়োগ 52। 89 থেকে 52 বিয়োগ করলে হবে 37 মিটার। তাহলে কত হলো? প্রস্থ হলো 37 মিটার। তাহলে উত্তরটা কি লিখবো আমরা? যে মাঠটির প্রস্থ কত? মাঠটির প্রস্থ হচ্ছে 37 মিটার। এবার চলে আসো কয়েকটা অঙ্কটা তোমরা একটু দেখানো। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, ছবি এঁকে নেবে আর এইভাবে কিন্তু অঙ্কটা করবে। এরপরে চলে আসো ঘয়েরটা যোগ করো। 3 পূর্ণ 3-এর 7 প্লাস 6-এর 7। তাহলে এখানে করে নিচ্ছি আমরা 3 পূর্ণ 3-এর 7 প্লাস 6/7। প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশ ঠিক করে নেব। 3 7 21, 3-এর সঙ্গে 7 গুণ হবে, 3 7 21 গুণ করার পর ওপরে এটা যোগ করতে হবে। 21 আর 3-এ 24, তাহলে 24/7 যোগ 6/7। ওকে, এবার দেখো উভয় ক্ষেত্রে 7 আছে, তাই লসাগু কত হবে? 7 হবে। এই 7-এর সঙ্গে এই 7 ভাগ করলে হবে 7 1-কে 7, আর ওপরে 24 গুণ করলে হবে 24 1-কে 24। সেক্ষেত্রে এখানেও 6 বসে যাবে। তাহলে কত হবে? 24-এর সঙ্গে 6 যোগ করলে হবে 30/7। যদি আমরা এটাকে ভাগ করি, 30-কে 7 দিয়ে 7 4-এ 28 বিয়োগ করলে হবে 2। তাহলে যোগফল কত হচ্ছে? অতএব নির্ণেয় যোগফল সমান 4 পূর্ণ 2-এর 7। ওকে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে। এরপরে দেখো একটা কি দিয়েছে? দুটি সংখ্যার গোসাগু হচ্ছে 5, লসাগু হচ্ছে 150। একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? কি করতে হবে অঙ্কগুলো? এইটা হবে, দেখো লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে কি হবে এখানে? 150 গুণিত 5/30। এই শূন্য আর এই শূন্য কেটে দাও। 3 5-এ 15, তাহলে 5 গুণিত 5 সমান 25। তাহলে অপর সংখ্যা কত হবে? অতএব অপর সংখ্যা হবে 25। ওকে, এভাবে কিন্তু করবে। এরপরের অঙ্কটা কি দিয়েছে দেখো? 10টি পেনের দাম 40 টাকা হলে 4টি পেনের দাম কত? তাহলে 10টি পেনের দাম অঙ্কটা করব। দেখো 10টি পেনের দাম 40 টাকা হলে একটি পেনের দাম হবে 40/10 টাকা। আবার 4টি পেনের দাম হবে 40/10 গুণিত 4। এই শূন্য 4 কাটা, তাহলে 4 4-এ কত হবে? 4 গুণিত 4 সমান 16 টাকা। কত টাকা হবে? 16 টাকা। এভাবে কিন্তু করবে। এরপরে চলে আসো পরের অঙ্কটা দিয়ে দেখো 9 এর বর্গ এবং বর্গমূল কত? প্রথমে হচ্ছে 6টা। 9 এর বর্গ মানে যে সংখ্যা দেবে সেই সংখ্যা দিয়েই গুণফল। তাহলে 9 গুণিত 9, 9 কত? 81। তা 9 এর বর্গ হলো 81। এবার বর্গমূল, 9 এর বর্গমূল।
বর্গমূল মানে কি √9। তোমার কত হবে 3-এর সঙ্গে 3 গুণ, 3 গুণিত 3 সমান 9। তাহলে কত করতে হবে 3, দুটো 3 আছে তাই একটা নিলাম। তাহলে 3 হচ্ছে কি 9-এর বর্গমূল, আর 9-এর বর্গ মানে কত 9 9 81। এই দুটো কিন্তু করতে বলেছে সেপারেট, আলাদা আলাদা। ওকে, এবারে দিয়েছে বর্গের ছয়টা। এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। এইটাকে বলছে স্থানীয় মানে বিস্তার করতে। তো প্রথমে আমরা এখানে একক, দশক, শতক, হাজার আর অযুত লিখে নিলাম। এবার দেখো কি করবো আমরা, 6-এর পরে 1 2 3 4টে সংখ্যা আছে, তাহলে কি করবো 6-এর পরে 1 2 3 4টে শূন্য দেবো। তারপরে যেহেতু শূন্য আছে এখানে দেওয়ার দরকার নেই, সরাসরি 3-এ চলে আসবো। 3-এর পরে কটা সংখ্যা আছে 1 2, এরপরে আবার যোগ চিহ্ন আবার শূন্য আছে, লেখার দরকার নেই। এখানে 8টা দেখো এককের ঘরে বসে আছে, তাই এখানে শুধু 8 লিখবো, যোগ চিহ্ন দেবো। যেহেতু দশমিকের পর একটা শূন্য আছে তাই এখানে কিন্তু 0 লেখা দরকার নেই, তাই একদম দশমিকের পরে কটা সংখ্যা আছে 1 2, তাহলে 2/1 0 0 যোগ এখানে দশমিকের পর 3টে কত পরে আছে 1 2 3টে সংখ্যা পড়ে, তাহলে 3/1-এর পিঠে 1 2 3টে শূন্য। তাহলে কত হলো 6 একক, দশক, শতক, হাজার, অযুত 60,000 যোগ 300 যোগ 8 প্লাস 2/100 প্লাস 3/1000। এইভাবে কিন্তু তোমরা স্থানীয় মান বিস্তার করবে। ওকে, এরপর চলে আসো 6-টা। 121 জন ছাত্র বর্গাকারে দাঁড়িয়ে আছে, তাহলে প্রতিটি সারিতে কতজন আছে 121 জন বলেছে, তাহলে দেখো 121 জন বর্গাকারে দাঁড়িয়ে আছে, তাহলে কী হবে এখানে 111 গুণিত 11, 121-এর বর্গমূল হচ্ছে কত 11 গুণিত 11, তাহলে কত হবে 11 জন। ওকে, যদি আমরা এখানে বর্গমূল করি ভাগ করে দেখো 1 2 1কে যদি আমরা করি হবে 1 1 1, এবার চলে আসবে 2 10 21 নিচে নামবে, 1-এর ডবল 2, এখানে এই ডান দিকে যে সংখ্যা বসাবো সেই দিয়ে গুণ করবো, এখানে 1 বসিয়েছি, 1 দিয়ে গুণ করলে হবে 21, তাহলে কত হলো নির্ণয় বর্গমূল হলো 11। তাহলে প্রতিটি সারিতে এখানে কী দিয়েছে, তাহলে বলছে তাহলে একটি সারিতে কতজন আছে, একটি সারিতে 11 জন আছে, 11 জন আছে। এবারে চলে আসো ইংরেজিটা। একটি কাজ করতে 4 জন লোকের 2 দিনের সময় লাগতো, ওই কাজটি 8 জন লোক করলে কত দিন লাগবে। তাহলে জন আর দিন, 4 জন লোক করতে সময় লাগে 2 দিন। ওকে, তাহলে 8 জন লোক করতে কতদিন সময় লাগবে, তাহলে কী লিখবো আমরা জন দিনের ব্যস্ত সম্পর্ক। ওকে, 4 জন লোক এর কাজ করতে 2 দিন সময় লাগে, তাহলে 1 জন লোকের কাজ করতে 2 গুণিত 4 দিন সময় লাগবে, তাহলে 8 জন লোকের কাজ করতে 2 গুণিত 4/8 দিন লাগবে, 2 4 8, 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে কত হবে এখানে 8 জন লোকের কাজটা করতে 1 দিন সময় লাগবে। কী লিখবো, ওই কাজটি 8 জন লোক কত দিনে করবে 8 দিন লাগবে, তাহলে এখানে 8 জন লোকের 1 দিন লাগবে। ওকে, এভাবে দেখো দিয়েছি অঙ্কটা করতে হবে। এরপর চলে আসো টয়েরটা। 1/5, 2/20 আর 3/5-এর মধ্যে কোনটি বড়, এটার মধ্যে কোনটা বড় লিখতে বলেছে। তাহলে এটা আমরা আগেই অঙ্ক শিখেছি, তাহলে 1/5, 2/10 আর 3/5 প্রথমে এরকম নোট করে নেবে খাতার মধ্যে। তারপরে খাতার ডান দিকে 5, 10 আর 5-এর লসাগু করবে। 5 দিয়ে 5 1 5, 5 2 10, 5 1 5, তাহলে 5 গুণিত 1 গুণিত 2 গুণিত 1, 5 1 5 মানে 10, তাহলে কত হলো এখানে 10 হলো। সমান চিহ্ন দাও, আবার সমান আবার সমান, লম্বা দাগ টেনে সমান ছোট দাগ 10, লম্বা দাগ সমান ছোট দাগ দিয়ে 10, লম্বা দাগ
সমান ছোট দাগ দিয়ে 10 রেখে দিলাম অঙ্কটা সুবিধার্থে। এবার দেখো 5 গুণিত 2, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে, 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 হবে, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে। এবার দেখো 5-এর সঙ্গে 2 গুণ করতে 10 হয়েছে, তাহলে এখানে 1-এর সঙ্গে 2 গুণ করবো, 2 1-কে 2। ওকে, 10-এর সঙ্গে 1 গুণ করেছি, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করবো, 1 গুণ করবো, 2 1-কে 2। 5-এর সঙ্গে 2 গুণ করেছে 10 হয়েছে, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করবো, 3 2 6। এবার দেখো 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 2 ভাগ আর 10 ভাগের 6 ভাগ, তো কোনটা বড় বুঝতেই পারছো। তাহলে কী হবে, 3/5 হবে বড়। ওকে, এটা হয়ে গেল। এরপর থাকে দিয়েছে 6টা সলভ করো। প্রথমে আমরা সলভ করাটা খাতায় নোট করে নিই। দেখো আমরা যখনই সরল করগুলো খাতায় করব, দেখো যখনই আমরা সরল করব আমরা কিন্তু বদমাস নিয়ম অনুসারে করব। বদমাসের প্রথমে হচ্ছে প্রথমে রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনী এখানে নেই, তাই আমরা প্রথমে প্রথম বন্ধনী মানে ফার্স্ট প্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী মানে সেকেন্ড প্যাকেটের কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনী মানে থার্ড প্যাকেটের কাজ করব। ওকে, তো প্রথমে আমরা 10 বিয়োগ তৃতীয় বন্ধনী দিয়ে 6 বিয়োগ 3 বিয়োগ 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত হবে, এখানে 1 হবে, দিয়ে প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেল, তাই আর দেবো না, একদম তৃতীয় বন্ধনী দিয়ে -3 লিখে দিলাম। আবার 10 বিয়োগ 6 বিয়োগ 3 থেকে 1 বাদ দিলে কত হবে, 2। দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, আর কিন্তু দেবো না, একদম তৃতীয় বন্ধনী দিয়ে দেবো, দিয়ে -3 দেবো। এবার দেখো 10 বিয়োগ 6 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 বিয়োগ 3। 10 থেকে 4 বাদ দিলে 6, আর 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে কত করতে হবে, 3। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান 3। ওকে, তাহলে আমাদের এই বড় প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে আমাদের 7 নম্বর স্কুলের শর্ট প্রশ্নগুলো মানে 1-এর দাগের প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 2 এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো।